আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ইসোরাল মাপস 20 মিলিগ্রাম ট্যাবলেটটি। এটি মূলত মানবদেহের জন্য কি কাজ করে, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সংরক্ষণ, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, ইসোরাল মাপস 20 এর মধ্যে মূল উপাদান রয়েছে ইসোমিপ্রাজল 20 মিলিগ্রাম। বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ঔষধ। ইউনিট প্রাইস 10 টাকা। এক বক্সে 60টি ট্যাবলেট থাকে। মোট দাম 600 টাকা। একটি বিষয় মনে রাখবেন, ক্রয় করার সময় অবশ্যই মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। এখন আপনাদের জানাবো ইসোরাল মাপস 20 মিলিগ্রাম ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে। এটি মূলত গ্যাস্ট্রিকের জন্য বেশ কার্যকর। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এনএসএআইডি ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এই ওষুধটি বেশ কার্যকর। হেলিকোব্যাক্টার পাইরোলি চিকিৎসায় অর্থাৎ ট্রিপল থেরাপি হিসেবে বেশ কার্যকর। জলিঞ্জার এলিসন সিন্ড্রোম রোগের জন্যও বেশ কার্যকর। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো দূর করতে ইসোরাল মাপস 20 মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন। নিজে নিজে কোনো ওষুধ সেবন করা ঠিক নয়। এখন আপনাদের জানাবো ওষুধের মাত্রা। ইরোসিপ ইসোফ্যাগাইটিস প্রাপ্তবয়স্ক 18 বছর এর উপরে 40 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 সপ্তাহ। শিশু 12 থেকে 18 বছর 40 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 সপ্তাহ। ইরোসিপ ইসোফ্যাগাইটিস এর মেইনটেন্যান্স ডোজ পূর্ণবয়স্ক 20 মিলিগ্রাম প্রতিদিন একবার। শিশুদের ক্ষেত্রে 12 থেকে 18 বছর 20 মিলিগ্রাম প্রতিদিন একবার। এনএসএআইডি ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে পূর্ণবয়স্ক 20 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত। হেলিকোব্যাক্টার পাইরোলি চিকিৎসার ক্ষেত্রে ইসোমিপ্রাজল মাপস ট্যাবলেট 1000 মিলিগ্রাম, এমক্সিসিলিন এবং 500 মিলিগ্রাম ক্যালোরিথ্রোমাইসিন পূর্ণবয়স্ক 20 মিলিগ্রাম প্রতিদিন দুবার করে 7 দিন। শিশুদের ক্ষেত্রে 12 থেকে 18 বছর 20 মিলিগ্রাম প্রতিদিন একবার। হ্যালো বন্ধুরা, একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, ওষুধটি কিন্তু রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন। সেবন বিধি: এই ট্যাবলেটটি 1 গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ভেঙে বা চূর্ণ করে খাওয়া ঠিক নয়। আর যারা ট্যাবলেটটি খেতে পারেন না তাদের ক্ষেত্রে আধা গ্লাস পানিতে ট্যাবলেটটি দিয়ে রাখুন। আস্তে আস্তে না গলা পর্যন্ত নাড়তে থাকুন। তারপর ট্যাবলেটটি গুলে যাওয়া হয়ে গেলে 30 মিনিটের মধ্যে খেতে হবে। এখন আপনাদের জানাবো প্রতি নির্দেশনা। ইসোমিপ্রাজলের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খেতে হলে অবশ্যই
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। গর্ভাবস্থায় সাবধানতা অবলম্বন করতে হবে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে মাতৃদুগ্ধের সাথে ইসোমিপ্রাজল নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি। পার্শ্ব প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে পারে। সতর্কতা, ইসোমিপ্রাজল গ্যাস্ট্রিক আলসারের ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যালিগ্ন্যান্সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে। তা না হলে ইসোমিপ্রাজল রোগের লক্ষণগুলোকে ঢেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটতে পারে। সংরক্ষণ, যে কোনো ওষুধটি সংরক্ষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে শুষ্ক স্থানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।